अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदा व अला आलिहि व सहबिहि अजमाइन। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इज़स शम्सु कुव्विरत व इज़न नुजूमुन कदरत वइज़ल जिबालु सुय्यिरत वइज़ल इशारु उत्तिलत वइज़ल उहूसु हुसिरत वइज़ल बिहारु सुज्जिरत वइज़न नुफूसु जुब्बिजत वइज़ल मौऊदातु सुय्यिलत बिअय्यि ज़न्बिन कुतिलत वइज़स सुहुफु नुसिरत वइज़ा शमाउ कुशितत वइज़ल जहीमु सुय्यिरत वइज़ल जन्नतु अज़लिफ़त वइज़ल जन्नतु उज़लिफ़त आलिमत नफ्सुम मा अहजरत आलिमत नफ्सुम मा अहजरत। सदाकाल्लाहुल आज़ीम। सम्मानित देश विदेशेर श्रोता बंधुरा, যাবতীয় হামদ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যার অশেষ রহমতে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেছি, উপস্থিত হয়েছি। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আমাদের বিশ্বনেতা, শেষ নবী, পথপ্রদর্শক, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা তাকবীর কোরআন মাজিদের 81 নম্বর সূরা। এই সূরায় মোট আয়াত আছে 29টি, শব্দ আছে 104টি, বর্ণ আছে 425টি। আমি আপনাদের সামনে 1 থেকে 14টি আয়াত তেলাওয়াত করেছি এবং এই তেলাওয়াতকৃত আয়াতের উপরে আপনাদের সামনে কিছু আলোচনা পেশ করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সূরা তাকবীর, সূরা আত-তাকবীর আলোচনার প্রেক্ষাপটে আমরা প্রথমেই যেটুকু জানব সেটা হচ্ছে যে এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। মক্কায় যে সমস্ত সূরাগুলো নাজিল হয়েছে তার মধ্যে বৈশিষ্ট্য ছিল তাওহীদ, রিসালাত এবং আখিরাত বা পরকালীন জীবন সম্পর্কে আলোচনা করা, যে বিষয়গুলো সম্পর্কে মানুষ বিশ্বাস করতো না। তো এই সূরাতেও আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কিয়ামতের দৃশ্য, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বের দৃশ্য এবং কিয়ামত সংগঠিত হওয়ার পরে আখিরাতের দৃশ্য। এই সূরায়, এই 1 থেকে 14টি সূরায় 6টি করে 12টি বিষয় বা 12টি চিত্র আঁকা হয়েছে। কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে এ দুনিয়াতে দেখা যাবে 6টা দৃশ্য, 6টা সিন, এবং কিয়ামত সংগঠিত হওয়ার পর আখিরাতে যখন মানুষ উঠবে তখনকার 6টা সিন বা 6টা দৃশ্য এই সূরাতে বর্ণনা করা হয়েছে। তাহলে মোট 12টা দৃশ্য বর্ণনা করা হয়েছে। আজকের এই আয়াতে, আজকের এই সূরায় আমি আপনাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। সূরা তাকবীর, আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা সম্পর্কে বলছেন যে তোমরা যদি কিয়ামতের দৃশ্য সচক্ষে দেখতে চাও তাহলে তোমরা সূরা তাকবীর, সূরা ইনফিতার, এই সূরাগুলো তোমরা তেলাওয়াত করো। তাহলে এই সূরাগুলোর মধ্যে যে বিষয়বস্তুগুলো বর্ণনা করা হয়েছে সেই বিষয়বস্তুগুলো মূলত এইগুলোই, যে বিষয়গুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন যে এই যে কিয়ামত সচক্ষে দেখার কথা বলা হচ্ছে, কিয়ামত সচক্ষে দেখার অর্থ হচ্ছে যে এখানে এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তো সূরার যে নামকরণ, প্রথম বিষয়টি, সূরার নামকরণ করা হয়েছে তাকবীর। ওই তাকবীর শব্দের অর্থ হচ্ছে গোল করা বা গুটিয়ে নেওয়া ইত্যাদি। যেমন যে লন্ড্রিতে কাপড়গুলো যখন ইস্ত্রি করা হয় তখন ইস্ত্রি করা কাপড়গুলোকে ভাঁজ করে 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 গুটিয়ে নেওয়া হয়। এটা একটা মানে উদাহরণ দেওয়া যেতে পারে সেই তাকবীরের। একই রকমভাবে চাঁদ, সূর্য, তারকা, পাহাড়, পর্বত ইত্যাদি এই সমস্ত জিনিসগুলোকে গুটিয়ে নেওয়ার কথা এখানে বলা হয়েছে। আর যে সমস্ত সূরাগুলোতে সচক্ষে কিয়ামতের দৃশ্য দেখার কথা বলা হয়েছে তার মধ্যে সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা ইনসিকাক,
ইত্যাদি, সূরা ইনফিতার, এই সূরাগুলোতে কিয়ামতের দৃশ্য, জান্নাত জাহান্নামের দৃশ্য, অর্থাৎ মানুষের যে আখিরাত সম্পর্কিত ঈমান, এই বিষয়টিকে পোক্তা করার কথা বলা হয়েছে। তো বিশেষত এশারের নামাজে এই সমস্ত সূরাগুলো বেশি বেশি তেলাওয়াত করার জন্য আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন। কেন উদ্বুদ্ধ করেছেন? যে আল্লাহ নবী চান, আল্লাহ রাব্বুল আলামিন চান যে মানুষ যখন ঘুমাতে যাবে তখন সে যেন কিয়ামতের কথা, মৃত্যুর পরের জীবনের কথা স্মরণ করে ঘুমায়। তাহলে এই আয়াতগুলো, এই সূরাগুলো তেলাওয়াতের মধ্য দিয়ে মানুষের সামনে প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে এই বিষয়গুলো চলে আসে। এই সূরা সম্পর্কে একটা হাদিস বর্ণনা করা হয়েছে, যে এর গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলা হয়েছে যে সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের সংগঠিত হওয়ার সময়, যে কিয়ামত সংগঠিত হবে সেই সময়ের ঘটনাগুলো কী হবে। এক নম্বর হচ্ছে যে মানুষ হাট বাজারে মশগুল থাকবে। আমরা যেমন দৈনন্দিন জীবনে হাট বাজারে মশগুল থাকি, তেমনি মানুষ হাট বাজারে তারা মশগুল থাকবে। এই মশগুল থাকা অবস্থায় কিয়ামত সংগঠিত হওয়ার দৃশ্য দেখবে কি? মশগুল থাকা অবস্থায় দেখবে সূর্যের আলো শেষ হয়ে গেল, সূর্যের যে আলো ছিল সেই সূর্যের আলো আর থাকলো না, সূর্য নিভে গেল। দ্বিতীয় দৃশ্য বলা হচ্ছে যে নক্ষত্রসমূহ সব খসে পড়বে, আমাদের মাথার উপরে যে নক্ষত্রগুলো আছে একটা একটা করে খসে পড়বে। 3 নম্বর দৃশ্য বলছে যে পাহাড়সমূহ মাটির উপরে ভেঙে পড়বে এবং পৃথিবী প্রকম্পিত হতে থাকবে। চতুর্থ দৃশ্য বর্ণনা করা হচ্ছে যে এই সময় জিন ইনসান সব ভয়ে ছুটাছুটি করবে, পঞ্চম দৃশ্য হচ্ছে যে পশু পাখি যারা আছে, সে হিংস্র হোক আর নিরীহ হোক বা গৃহপালিত হোক, সবগুলো একত্রিত মিলিত হয়ে যাবে, যে পশু পাখি সব ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে। বিস্তারিত ব্যাখ্যা পরবর্তীতে আমি আসছি। আর ষষ্ঠ দৃশ্য হচ্ছে সমুদ্রে অগ্নিময় হয়ে একাকার হয়ে যাবে, অর্থাৎ সমুদ্রে জল থাকবে না, সমুদ্র হয়ে যাবে আগুনে পরিণত হয়ে যাবে। আর এই দৃশ্যগুলো সংগঠিত হওয়ার পরই একটা ঝঞ্ঝা বায়ু একটা প্রবাহিত হবে এবং এই বায়ুর প্রভাবে সমস্ত মানুষ প্রাণী যা আছে সব মৃত্যুবরণ করবে, অর্থাৎ পৃথিবীর পরিসমাপ্তি ঘটে যাবে। এই পরিসমাপ্তির দৃশ্য হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেফারেন্স দিয়ে। তো এখানে যে বর্ণনাটা প্রথম আয়াতে আছে যে অন্ধকার হয়ে যাওয়া, এই যে সূরার নামকরণে বলা হলো যে অন্ধকার হয়ে যাওয়া, এই অন্ধকার হয়ে যাওয়া সম্পর্কে বলতে গিয়ে এখানে যে বিষয়টা বলা হচ্ছে তা হলো যে সূর্যের যে আলো আমাদের উপরে আসে, এই সূর্যের আলো এরকম আর থাকবে না। এই সূর্যের আলোটা কি হবে? সূর্যের আলোটা হারিয়ে যাবে। সূর্যের আলো যদি হারিয়ে যায় তাহলে এই পৃথিবী অন্ধকার হবে। সূর্য থেকে আমরা আলো পাই, সূর্য থেকে তাপ পাই। সূর্যের আলো তাপ যদি আমাদের এই পৃথিবীতে না আসে, পৃথিবী হিম শীতলে পরিণত হবে এবং চির অন্ধকারে পরিণত হবে, এই পৃথিবী বসবাসের আর উপযোগী থাকবে না। এটা ঘটবে কেন? এই ঘটার জন্যে একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। বৈজ্ঞানিকরা ব্যাখ্যা করছেন যে সূর্যের উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। হাইড্রোজেন এবং হিলিয়াম হচ্ছে এই দুটো উপাদান। তাহলে বেশিরভাগ অংশটা হচ্ছে 85% প্রায় হাইড্রোজেন এবং প্রায় বাকি অংশ হিলিয়াম এবং অন্যান্য গ্যাসীয় পদার্থ, এ দিয়ে সূর্যের তৈরি হয়েছে। তাহলে এই যে সূর্যের উপাদানগুলো বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যে একটা সময় এই উপাদানগুলো শেষ হয়ে যাবে, হাইড্রোজেন শেষ হয়ে যাবে, হিলিয়াম শেষ হয়ে যাবে। তো যখন এই হাইড্রোজেন হিলিয়াম এগুলো শেষ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনার মনে সেই সূর্যের যে বিকিরণ, আলো, তাপ এসবগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে এইটা বিজ্ঞানীরা ব্যাখ্যা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেকটা জিনিস যা আমি সৃষ্টি করেছি সব সৃষ্টিগুলোর একটা নির্দিষ্ট মেয়াদ বা সময় দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট মেয়াদ বা সময় পর্যন্ত সে থাকবে। শুধু মানুষ একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থাকবে তা নয়, প্রত্যেকটা সৃষ্টি একটা নির্দিষ্ট মেয়াদ তাকে দেওয়া হয়েছে। এই সৃষ্টি জগতে সমস্ত কিছু ধ্বংসশীল, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজ ক্ষমতায় তিনি অস্তিত্ববান থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকে মৃত্যুর স্বাদ, ধ্বংসের স্বাদ আস্বাদন করাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে এই সূরার এই বর্ণনাগুলো পেশ করা হচ্ছে যে যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, তাহলে সূর্য নিষ্প্রভ হয়ে যাওয়ার কথা বললাম যে তার উপাদানগুলো শেষ হয়ে যাবে, আলো আর থাকবে না। তাহলে সূর্যের আলো না থাকার অর্থ হচ্ছে যে সূর্যের যে অবস্থান, সূর্যের অবস্থানকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো আবর্তন করে। সূর্য নিজ কক্ষপথে আবর্তন করে, বিভিন্ন গ্রহ উপগ্রহগুলো নিজ কক্ষপথে আবর্তন করে এবং সূর্যের প্রভাব, এই যে বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো আছে তার অধিকাংশ উপরে সূর্যের একটা প্রভাব আছে, আকর্ষণ প্রভাব আছে। তাহলে সূর্য যখন নিষ্প্রভ হয়ে যাবে, ক্ষমতাহীন
হয়ে যাবে, তখন অন্যান্য গ্রহগুলো নিষ্ক্রিয় হয়ে যাবে এবং একটা আরেকটার উপরে পড়তে থাকবে। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজান নুজুমুন কাদারাত, যখন নক্ষত্র রাজি খসে পড়বে। নক্ষত্র রাজি খসে পড়ার অর্থ হচ্ছে যেখানে নক্ষত্র আছে সেই নক্ষত্রগুলো ওই অবস্থায় থাকবে না। তাহলে নক্ষত্রগুলো আছে কী অবস্থায়? মহাকাশে যে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো আছে, এই গ্রহ নক্ষত্রগুলো পরস্পরের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করছে। এই আকর্ষণ বলকে কেন্দ্র করে আকর্ষণ বলের দ্বারা তারা একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করছে। সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেকটা গ্রহ উপগ্রহ বা নক্ষত্র নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। ফালাকে ইয়াসবাহুন শব্দটি, তাহলে নিজ নিজ কক্ষপথে আবর্তন করে। তো এই আবর্তনটা হচ্ছে যখন আর হবে না, মানে এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করছিল এই আকর্ষণ বলটা আর থাকবে না। আকর্ষণ বল না থাকলে স্বাভাবিকভাবে একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এগুলো নিচে পড়তে থাকবে। তো সেই সময়ের দৃশ্যের কথা বর্ণনা করা হচ্ছে যে যখন নক্ষত্ররাজি খসে পড়বে। তারপরে বলা হচ্ছে ওয়াইজাল জিবাল ও সুইরাত, যখন পর্বতসমূহকে চলমান করে দেওয়া হবে। পর্বত সম্পর্কে আমাদের যেটা ভৌগোলিক ধারণা সেটা হচ্ছে একটা পর্বত মাটি থেকে উপরে যত উঁচু, ঠিক একই রকমভাবে খিলের মতন জমিন থেকে নিচে ওই রকমভাবে খিল পর্যন্ত পুঁতে দেওয়া হয়েছে, এই জমিন যেন টলমটল করতে না পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে পাহাড়গুলোকে বলছেন যে এইগুলো কী হবে? চলমান হবে। তাফসীর কারকরা বলছেন যে পাহাড়গুলো মানে এমন ভেঙে টুকরো 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 হয়ে যাবে, ধুলাই হয়ে যাবে, যেমন পশমগুলো তুলাগুলো উড়তে থাকে তেমনি উড়তে থাকবে এবং সেগুলো ধূলিকণা বালিকণায় পরিণত হয়ে যাবে। পাহাড়গুলো আর পাহাড় থাকবে না, সেগুলো চলমান অবস্থা ধারণ করবে। তারপরে বলা হচ্ছে ওয়াইজাল ইসারো উত্তেলাত, যখন পূর্ণগর্ভা স্ত্রী উপেক্ষিত হবে। এখানে স্ত্রীর কথা বলা হচ্ছে, গর্ভবতী স্ত্রী যার কোনো মূল্য থাকবে না, কেউ খেয়াল করবে না। এখানে উষ্টির উদাহরণটা কেন দিলেন? তো উট হচ্ছে মরুভূমির জাহাজ এবং আরবের লোকেদের বিশেষত এটা খুব মূল্যবান সম্পদ উট, এবং তার উপরে উট যখন গর্ভবতী থাকে তখন সেই উটের সেবা যত্ন পরিচর্যা খুব বেশি করে করা হয়, কারণ এই উটের মূল্য তখন আরও অনেক বেড়ে যায়। এ সম্পদ, যে সম্পদ মানুষ তৎকালীন আরবের লোকেরা হাতছাড়া করতে রাজি ছিল না। তো এরকম একটা দৃশ্য যখন তৈরি হবে তখন মানুষ এই সম্পদ উটের কথাও ভুলে যাবে। কিয়ামতের ময়দানে মানুষ যখন এই দৃশ্য সংগঠিত হবে, আলো নিষ্প্রভ হয়ে যাবে, আকাশ থেকে উল্কা তারা নক্ষত্র গ্রহ উপগ্রহ সব খসে 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 জমিনে পড়তে শুরু করবে, তখন মানুষ এসবগুলো দেখবে। এই দৃশ্য দেখার পর তার যে এই সম্পদ গর্ভবতী উট, তার দিকে খেয়াল থাকবে না। তার যে সম্পদ বিরাট বিরাট অট্টালিকা, বাড়ি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, তার সন্তান সন্ততি ইত্যাদি, তখন আর তার কোনো দিকে তখন খেয়াল থাকবে না, তখন সব ভুলে যাবে। এই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন যে এই মানুষগুলো তার সম্পদ সম্পর্কে সব বেখেয়াল হয়ে যাবে আর এগুলোকে উপেক্ষা করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইজাল উহুসু হুসেরাত, যখন বন্য পশুগুলো একত্রিত হয়ে যাবে। খেয়াল করেন যে বন্য পশুগুলোর কথা বলা হচ্ছে বাঘ সাধারণত ছাগল, হরিণ, ভেড়া, গরু এসব প্রাণীগুলোকে দেখলেই তার উপরে ঝাঁপিয়ে পড়ে, তাদের কাঁচা মাংস খায়, ধরে নিয়ে রক্ত খায়, মাংস খায়, অর্থাৎ এই প্রাণীগুলোর সাথে তার সম্পর্কটা আদায় কাজ কলায়, অহিনুকূল সম্পর্ক। অথচ সেই সময়ে দেখা যাবে যে একটা আরেকটাকে কেউ কারো দিকে তাকানোর সময় নেই, কারো দিকে তাকানোর অবকাশ নেই। এমনকি ছাগল, উট, ভেড়া, গরু এগুলো বাঘের পেটের তলায় আশ্রয় নিতে আসবে। বাঘ তখন আর এই দৃশ্য দেখার পর তখন সেই উট, ছাগল, ভেড়ার দিকে আর দেখবে না। শিয়াল মুরগি দেখলেই ছুটে, মুরগি আর শিয়াল একসঙ্গে ছোটাছুটি করবে। সেই দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়ঙ্কর দৃশ্য তৈরি করবেন যে সময়ে কেউ কাউকে দিকে তাকাবে না। আমরা বন্যার সময় দেখি সাপ আর মানুষ একসঙ্গে সাঁতার কাটছে, সাপও সাঁতার কেটে পালাচ্ছে, মানুষও সাঁতার কেটে পালাচ্ছে। একটা গাছের উপরে মানুষ চেপে আছে, একটা বিষধর সাপও গাছে চেপে আছে, অথচ সাপ মানুষকে আর তাড়া করছে না। এটা করছে না কেন? এই যে পরিস্থিতি, বন্যার পরিস্থিতি, এই বন্যার পরিস্থিতিতে আগে নিজে বাঁচ, তারপরে বাকি কাজ। তো এই যে ভয়ঙ্কর কিয়ামতের যে দৃশ্যটা সংগঠিত হবে, সেই সময়ে হিংস্র প্রাণী, বিষধর প্রাণী কেউ কারো দিকে কোনো তাকাবে না। এমনকি জিন এবং ইনসান, যে হাদিসটা প্রথমে আমি পড়েছিলাম, সেই হাদিসে জিন এবং ইনসানের কথাও বলা হয়েছে যে জিন এবং ইনসান সেইগুলো সব কী করবে? পরস্পরকে বলাবলি করবে যে আজ পৃথিবীতে কী সংগঠিত হচ্ছে। জিনেরা মানুষকে জিজ্ঞাসা করবে, মানুষেরা জিনকে জিজ্ঞাসা করবে। তখন জিন সাধারণত মানুষের পর্দার অন্তরালে থাকে, মানুষ জিনদেরকে দেখতে পায় না। ঠিক
সেই সময় মানুষের মধ্যে থেকে সেই পর্দা থাকবে না। জিন এবং মানুষ পরস্পর কথা বলে জিজ্ঞাসা করবে, কথা বলবে এবং পরিস্থিতি আঁচ করার চেষ্টা করবে যে এই অবস্থাটা ঠিক কী হতে যাচ্ছে। সেই কিয়ামতের পূর্ব মুহূর্তের এই দৃশ্যগুলো বর্ণনা করা হচ্ছে। একটু আগে আমি পশুর কথা বললাম। এই হাদিসটা আমি প্রথমে পড়েছিলাম, সেই হাদিসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পশু পাখিগুলোও একত্রিত হবে। চিল আর কোনো ছোট বাচ্চা, যারা চিল ছোট ছোট বাচ্চাগুলোকে দেখলেই খেয়ে নেয়, অথচ সেই বড় চিল, শকুন, এই প্রাণীগুলো ছোট প্রাণীর দিকে আর তাকানোর অবকাশ থাকবে না, তারা সব এক জায়গায় হয়ে যাবে। আর এই প্রলয় দৃশ্য দেখার পর তারা পরস্পরের কাছে এসে পরস্পরের ভাষায় তারা কথা বলে জানবে যে আজকে এই পৃথিবীর কী অবস্থা। আকাশের আলো নেই, তারাগুলো খসে খসে পড়ছে, পাহাড়গুলো সব চুরমার হয়ে গেল চোখের সামনে, পাহাড়গুলো সব ধুলা হয়ে আমার চোখের সামনে উঠছে। আজ পৃথিবীতে কী হচ্ছে, কী সংগঠিত হচ্ছে? এই ভয়ঙ্কর দৃশ্য সেই দিন কিয়ামতের ময়দান, কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব মুহূর্তে সংগঠিত হবে। আর কি হবে? তারপরে বলা হচ্ছে যে ওয়াইজাল বিহার ও সূর্যের রাত, সমুদ্রগুলিকে যখন আগুনে পরিণত করা হবে, উদ্বেলিত আগুন হয়ে যাবে, সমুদ্র আগুনে পরিণত হবে। আপনি খেয়াল করে দেখেন তো সমুদ্রে আগুনে পরিণত হয় কেমন করে? পানি আছে, পানির উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। পানির উপাদান হাইড্রোজেন এবং অক্সিজেন। অক্সিজেনের ধর্ম হচ্ছে অন্যকে জ্বলতে সাহায্য করা, নিজে জ্বলবে না। তাহলে হাইড্রোজেনের ধর্ম হচ্ছে নিজে জ্বলতে পারবে কিন্তু জ্বলনে সাহায্য করতে পারবে না। তাহলে হাইড্রোজেন যখন নিজে জ্বলবে আর অক্সিজেন জ্বলতে সাহায্য করবে, তখন সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। তাহলে এই আগুনের কথা সমুদ্রে বলা হচ্ছে কেন? কারণ সমুদ্রের যে পানি, যে জল আমরা বলি, এই জলের মূল উপাদানই হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেন এবং অক্সিজেন পরস্পর সমযোজী বন্ধনের দ্বারা পরস্পরের আকর্ষণে জলের অনুগঠন হয়। এই জলের 11.1 ভাগ হচ্ছে হাইড্রোজেন এবং 88.9 ভাগ হচ্ছে অক্সিজেন। এই 88.9 ভাগ অক্সিজেনের সঙ্গে 11.2 ভাগ হাইড্রোজেন মিলিত হয়ে তৈরি হয় জল। তার মানে হচ্ছে আগুন জ্বালানোর জন্য যে অক্সিজেন দরকার তার থেকেও বহু পরিমাণে বেশি আছে অক্সিজেন। এই অক্সিজেন হাইড্রোজেনকে জ্বলতে সাহায্য করতেই থাকবে এবং আগুনে পরিণত হবে। এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা 1400-1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সুন্দর করে ছোট্ট ভাষায়, অল্প ভাষায় সুন্দরভাবে তুলে ধরে দিয়েছেন। আমরা কোরআন নিয়ে গবেষণা করি না, আমরা বুঝতে পারি না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর ব্যাখ্যাগুলো কোরআন মাজিদে অনেক আগে দিয়ে রেখেছেন যে যখন সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। এখন পর্যন্ত 6টা দৃশ্যর বর্ণনা আমরা দিলাম। মানুষ হাটে বাজারে চলাফেরা করতে করতে দেখবে যে আকাশে সূর্যের আলো নেই, নক্ষত্র খসে পড়েছে, পাহাড়গুলো ভেঙে পড়েছে, পৃথিবী প্রবলভাবে কাঁপছে, জিন ইনসান পরস্পরের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করছে, পশু পাখি একত্রিত হচ্ছে, সমুদ্র উদ্বেলিত হচ্ছে। তারপর একটা ঝঞ্ঝা বায়ু প্রবাহিত হবে। এই ঝঞ্ঝা বায়ু প্রবাহিত হওয়ার সাথে সাথে যত মানুষ আছে, জিন ইনসান, পশু পাখি প্রাণী যাবতীয় সব মৃত্যুবরণ করবে এবং এই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে। এই পর্যন্ত 6টি আয়াতে আলোচনা করার পর 7 নম্বর আয়াত থেকে এই যে আখেরাত সংগঠিত হয়ে গেল, কিয়ামত সংগঠিত হয়ে গেল, কিয়ামত সংগঠিত হওয়ার পর এবার কি ঘটবে, এর পরের 6টা দৃশ্য এখানে পর আবার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। 7 নম্বর আয়াতে আখেরাতের চিত্র বর্ণনা করছেন। এবার 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজান নুফুস ও জুবেজাত, দেহ থেকে যখন আত্মা পুনঃসংযোজিত হবে। এর ব্যাখ্যা, অনেকগুলো ব্যাখ্যা তাফসীর কারকরা বলেছেন যে যখন মানুষ মরে যায় তার দেহ থেকে রূহ বেরিয়ে যায় এবং তার আমলনামা একটা নির্দিষ্ট জায়গায় আলামে ইল্লিন বা সিজ্জিনে চলে যায়। তো যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে তখন সেই রূহ, সেই আত্মাকে সেই দেহতে ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ দেহকে পুনরায় তৈরি করবেন এবং সেই রূহকে দেহ দান করবেন এবং তার পুনর্মিলন ঘটাবেন। এখানে একটা আত্মার পুনঃসংযোজিত হবে, এ ব্যাখ্যা এখানে দেওয়া হলো। তবে তাফসীর কারকরা এর ব্যাখ্যার পুনঃসংযোজন হওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে বিভিন্ন তাফসীরে আরও অনেক ঘটনা লিখেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় এই আয়াতের তাফসীর দিতে গিয়ে বলেছেন যে সেই দিন অসৎ মানুষের সাথে মিলিত হবে। তারপরে অসৎ মানুষের সাথে মিলিত হবে, এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাখ্যা করেছেন। আবার কোনো তাফসীর কারকরা বলছেন যে সেই দিন মানুষকে নেতা সহকারে ডাকা হবে, মানে মানুষ এক জায়গায় মিলিত হবে, একা মিলিত হবে না, যেখানে তারা মিলিত হবে তারা নেতা সহকারে মিলিত হবে। এই প্রসঙ্গে সূরা বানী ইসরাঈলের 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিসিমাইহিম,
যে তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে সময়ে মানুষকে ডাকা হবে তার নেতা সহকারে। তার মানে কিয়ামতের ময়দানে নেতা সহকারে মানুষকে উঠতে হবে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন মানুষ তার সাথে উঠবে যাকে সে দুনিয়াতে বেশি ভালোবাসত, যার সাথে যার ভালোবাসা বেশি ছিল। কিয়ামতের দিন মানুষ তার সাথে থাকবে যাকে সে দুনিয়াতে বেশি ভালোবাসত। চতুর্থ একটা বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। চতুর্থ বর্ণনাটা আল্লাহ সূরা ওয়াকিয়াতে দিচ্ছেন। সূরা ওয়াকিয়ায় আলোচনা করা হয়েছে 56 নম্বর সূরার 7 থেকে 11 নম্বর আয়াতে, যে এই কিয়ামতের ময়দানে মানুষ যাদেরকে একত্রিত করা হবে, এই মানুষগুলো 3টে দলে বিভক্ত হয়ে যাবে। 3টে দলে বিভক্ত হবে। একটা দল হবে অগ্রবর্তী দল, একটা দল হবে অগ্রবর্তী দল। এই অগ্রবর্তী দলটা হবে আল্লাহর নৈকট্যশীল। দ্বিতীয় একটা দল হবে ডানপন্থী দল, ডান সারির দল। তৃতীয় একটা দল হবে বাম সারির দল। এই অগ্রবর্তী দল এবং ডান সারির দল এরা হচ্ছে সৌভাগ্যবান, এরা হবে জান্নাতি, আর বাম সারির দলগুলো হবে জাহান্নামী। সূরা 42 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে আলোচনা করেছেন, বলছেন যে ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একদল মানুষ যাবে জান্নাতে আর একদল মানুষ যাবে জাহান্নামে। এরকমভাবে মানুষ পুনরায় সংযোজিত হবে, মিলিত হবে। এই মিলিত হওয়ার ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে দিচ্ছেন। তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 8 নম্বর আয়াতে ওয়াইজাল মাউউদাতু সুইলাত। যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে বে এই জানবেন কুতিলাত, কী অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল। খেয়াল করেন যে কিয়ামতের ময়দানের এটা একটা দৃশ্য, যে জীবন্ত প্রথিত কন্যা, যে সমস্ত মেয়েগুলোকে কন্যাগুলোকে জীবন্ত পুঁতে দেওয়া হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদেরকে কোন অপরাধে তোমাদেরকে হত্যা করা হয়েছিল, অর্থাৎ তোমাদের বাপ মা কোন অপরাধে তোমাদের হত্যা করেছিল। আসলে কি তাদের কোনো অপরাধ ছিল? আসলে তাদের কোনো অপরাধ ছিল না। তাহলে এই জিজ্ঞাসা এই বাচ্চাদেরকে, শিশুদেরকে করা হবে কেন? করা হবে এই জন্যেই তার বাপ মাকে লজ্জা দেওয়ার জন্য, যে তার বাবা মা যে লজ্জাজনক কাজটা করেছে, কিয়ামতের ময়দানে তাদের লজ্জার পরিমাণটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য। তাহলে কিয়ামতের ময়দানে তাদের তো শাস্তি দেওয়া হবেই, তার শাস্তির শুরুটাই হবে লজ্জাজনক পরিস্থিতি তাদের সামনে তুলে ধরে। তো এই প্রথাটা তৎকালীন সমাজে ছিল। তো আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এক সাহাবী এলেন। তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীকে বলছেন যে যখন আমি জাহেলি অবস্থায় ছিলাম, তখন এই জাহেলি অবস্থায় থাকাকালে আমি আমার সন্তানকে, কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা করেছি। আমার একটা কন্যা সন্তান ছিল যে আমি ডাকলেই আমার কাছে ছুটে আসতো। একদিন সেই কন্যা সন্তানকে নিয়ে আমি বেরোলাম। আগে থেকেই গর্ত খনন করা ছিল, সেই গর্ত কাছে নিয়ে গিয়ে সন্তানকে দেখালাম যে দেখো এই গর্ত ঠিক হয়েছে কি, বা কতটা, বা কীরকম ইত্যাদি এইরকম বর্ণনা দিচ্ছেন। এবং একটা সময় সেই মেয়েকে আমি জীবন্ত অবস্থায় গর্তে ফেলে দিলাম, মাটি চাপা দিতে শুরু করলাম দ্রুত, এবং তার শেষ একটা বাণী, শেষ একটা কথা আমার কানে আজও ভাসে, হে আব্বা, হে আব্বা বলে তার যে ডাক, এই কথাটা আমার কানে শুনে। তো এই বর্ণনা যখন তিনি দিচ্ছেন, আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসছেন, যে মানুষ এই কাজও পারে করতে। একজন সাহাবী তার পাশে দাঁড়িয়েছিলেন আল্লাহ নবীর পাশে। তখন তিনি তাকে বললেন যে তুমি আল্লাহ নবীকে দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য এই কথা বলছো? তখন আল্লাহ নবী বললেন যে দুঃখ কষ্ট নয়, বরং সে তার হালাত বর্ণনা করছে, তাকে বর্ণনা করতে দাও, তাকে বর্ণনা করতে দাও। আল্লাহ নবী আবার বললেন যে তুমি আবার তোমার ইতিহাস বর্ণনা বলো। তো আল্লাহ নবী যখন বললেন, আল্লাহ নবী যখন এই বর্ণনা শুনলেন, তখন তার চোখ দিয়ে, দাড়ি দিয়ে অশ্রুতে ভিজে গেল, যে মানুষ এইভাবে তার সন্তানকে হত্যা করেছে। তখন সেই সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আমার কি অবস্থা হবে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনের কথা তাদেরকে বলছেন যে জাহেলি অবস্থা থাকার কারণে তোমার যে পাপ ছিল, সেই সমস্ত পাপগুলো ইসলাম গ্রহণ করার সাথে সাথে সবকে বিনষ্ট করে দেওয়া হয়। কোনো মানুষ যখন ইসলাম গ্রহণ করে, তার আগের জাহেলি অবস্থার পাপগুলো সব বিনষ্ট করে দেওয়া হয়, শেষ করে দেওয়া হয়। সুতরাং তুমি এখন থেকে তুমি সৎ আমল, নেক আমল করতে থাকো। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। তাহলে আমরা এই আলোচনার একটা পর্যায়ে এসে আমরা একটু অ্যানালাইসিসে যাব, যে সেই সময়ে এই সন্তানগুলোকে এইভাবে জীবন্ত কবর দেওয়া হতো কেন?
তার প্রধানত তিনটে কারণ ছিল। একটা কারণ ছিল ধর্মীয় কারণ, দ্বিতীয় কারণ ছিল অর্থনৈতিক কারণ, তৃতীয় কারণ ছিল সামাজিক কারণ। ধর্মীয় কারণ হচ্ছে যে মানুষের মধ্যে একটা কথা প্রচলিত ছিল যে কন্যা বা মেয়েরা হচ্ছে আল্লাহর কন্যা, আল্লাহর কন্যা, সুতরাং যেহেতু এরা আল্লাহর কন্যা, এদেরকে আল্লাহর কাছে পাঠিয়ে দাও। এই একটা বদ রীতি প্রতিষ্ঠিত ছিল এবং এই কারণে তারা মেয়েগুলোকে জীবন্ত হত্যা করত। একই কারণে সতীদাহ প্রথা চালন ছিল। সতীদাহ প্রথাটা ছিল কেমন, যে কোনো মহিলার স্বামী যদি মারা যায় তাহলে সেই মহিলাকে স্বামীর সাথে জ্বলন্ত আগুনে পুড়িয়ে তাকে হত্যা করা হয় এবং তাকে সতী হিসাবে ঘোষণা করা হয়। তাহলে এই প্রথাগুলো তৎকালীন সমাজে ছিল। এই প্রথাগুলো আমাদের সতীদাহ প্রথা আমাদের দেশেও ছিল। এই অল্প কিছুদিন আগে রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথাটা আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে 1729 সালে সম্ভবত। তাহলে এই সতীদাহ প্রথা ছিল, মানুষকে হত্যা করা হতো জীবন্ত অবস্থায়। তাহলে এই সতীদাহ প্রথা হোক বা জীবন্ত অবস্থায় কবরে পুঁতে দেওয়া হোক, এই প্রথাটা অনেক আগে ছিল। এখন বর্তমান টেকনোলজির যুগে সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে। যদি কন্যা সন্তান থাকে, আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে যে কন্যা সন্তান আছে মাতৃগর্ভে, তাহলে বহু মানুষ এই কন্যা সন্তানগুলোকে নষ্ট করে দেয়, অ্যাবসান করে নেয়। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, ধর্মীয় কারণের কথাটা বললাম। দ্বিতীয় যে অর্থনৈতিক কারণ, এই অর্থনৈতিক কারণ ছিল বিবাহ সম্পর্কিত, যে বিয়ে দিতে গিয়ে যে পরিমাণের অর্থ সম্পদ খরচ হয়, এইটা ছিল অত্যন্ত বড় মাপের তাদের জন্য বোঝা। আজকের যুগেও মেয়েদের বিবাহ দেওয়ার জন্য অর্থনৈতিক বোঝা অনেক বড় বোঝা। তৃতীয় আরেকটা কারণ হচ্ছে যে সামাজিক কারণ। এই সামাজিক কারণটা হচ্ছে এরকম যে যুদ্ধের সময়, যুদ্ধ যখন হতো, যুদ্ধের সময় নারীদেরকে তারা দাসী হিসাবে গ্রহণ করত, দাসী হিসাবে। তাহলে একটা পরিবারের মেয়ে যে সম্ভ্রান্ত পরিবারের ছিল, হয়তো তাকেও দাসী হিসাবে থাকতে হবে, একটা সাধারণ ঘরের মেয়ে তাকেও দাসী হিসাবে থাকতে হবে। এটা তাদের সামাজিক মর্যাদার জন্য ক্ষুণ্ণ হতো। আর সামাজিক রীতিনীতিটা এই পর্যায়ে ছিল যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে শুনলেই তার মুখ কালো হয়ে যেত। এমনও বর্ণনায়, হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে যদি শুনেছে যে কন্যা সন্তান হবে, তাকে আগেই বুঝতে পারলে যে ঘরে সন্তান প্রসব হবে সেই ঘরেই গর্ত খনন করে রাখত, সেই ঘরেই তাকে, সেই কন্যা সন্তান হলে তাকে পুঁতে দেওয়া হতো। এরকম বর্ণনাও আছে। তবে এই ঘটনাগুলো মানুষের যে স্বভাব, মানুষের যে চরিত্র, সেই সময় জাহেলির যে বৈশিষ্ট্য, এই জাহেলি বৈশিষ্ট্যগুলোকে আমাদের সামনে তুলে ধরে। তো তৎকালীন সময়ে যে জাহেলি বৈশিষ্ট্যগুলো ছিল, আজকের বর্তমান টেকনোলজির যুগেও হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিকগুলোতে এই ভ্রূণ হত্যার মধ্য দিয়ে আজও টিকে আছে। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে জন্ম নিয়ন্ত্রণ কি, এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তখন আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জন্ম নিয়ন্ত্রণটা হচ্ছে গুপ্তভাবে সন্তান হত্যা, গোপনে সন্তান হত্যা। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত কড়া ভাষা ব্যবহার করেছেন যে সন্তান হত্যা করা এটা হচ্ছে অত্যন্ত জঘন্যতম কাজ এবং এটা হারাম। তোমরা খাদ্যের অভাবে কি তোমাদের সন্তানদেরকে হত্যা করবে? অথচ আমি তোমাদেরও রিজিক দিই, তাদেরও রিজিকের ব্যবস্থা করে রেখেছি। সুতরাং এ কাজ মোটেই সমর্থনযোগ্য নয়। কতগুলো বিষয় আমি ছোট করে স্মরণ করানোর জন্য বলছি, যেহেতু এখানে আলোচনাটা এসেছে যে কন্যা সন্তানকে তারা হত্যা করত এবং এই সম্পর্কে আমাদের অনেক জানা বোঝার অনেক অভাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেক প্রাণীতে সন্তান জন্মগ্রহণ করে না, তবে আল্লাহ যেটা চান সেটাকে পৃথিবীতে নিয়ে আসবেনই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে চান পৃথিবীতে নিয়ে আসবেন, এইটা যদি আমাদের অন্তরে বিশ্বাস থাকে, তাহলে জন্ম নিয়ন্ত্রণের আর কোনো প্রশ্ন আমাদের সামনে আসে না। ফলে এটাকে ধরে নিতে হবে। একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন যে দারিদ্রতার কারণে কি খাসি হওয়া যায়, যেটাকে বর্তমানে ইংরেজি ভাষায় বলা হচ্ছে ভ্যাসেক্টমি। তো আল্লাহ নবী তাকে নিষেধ করলেন, বরং তোমার নফল সিয়াম, রোজা পালন করো, নফল সিয়াম পালন করো। তাহলে একই হাদিস বিবাহ সম্পর্কিতও আছে যে বিয়ে করার যদি সামর্থ্য না থাকে, বিয়ে করার সামর্থ্য হচ্ছে শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা। এই শারীরিক সক্ষমতা, আর্থিক সক্ষমতা যদি তোমার না থাকে, তাহলে তুমি রোজা পালন করো, রোজা করো। তাহলে এই জায়গাতেও আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ বন্ধ করে দেওয়ার কথা নয়, বরং
আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনের কথা বললেন যে যখন তোমার সামর্থ্য আসবে মাশাআল্লাহ ইনশাআল্লাহ তোমার কোনো অসুবিধা নেই, সন্তান আসবে পৃথিবীতে। খাদ্য সংকটের ভয়ে তোমরা কন্যা সন্তানকে হত্যা করো না। একটা কতগুলো জিনিস আমরা মনে রাখছি যে যখন কোনো সন্তান মাতৃগর্ভে আসে, যখন সে মাতৃগর্ভে 4 মাসের থাকে তখন তার মধ্যে জীবন দেওয়া হয়, রূহ দেওয়া হয়। সুতরাং এই 4 মাস হয়ে যাওয়ার পর যদি তাকে অবসান করে দেওয়া হয়, তার মানে হচ্ছে যে সন্তানকে জীবন্ত অবস্থায় হত্যা করা হয়ে গেল। তো এই ম্যাটারগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, স্বাস্থ্যগত কারণে যদি কোনো সমস্যা থাকে, যে গর্ভবতী মায়ের স্বাস্থ্যজনিত কোনো সমস্যা আছে, তবে আলেম ওলামাদের একটা সম্মতি আছে যে সেইখানে এটা অনুমতি আছে, সম্মতি আছে বা অনুমতি আছে, তবে এটা আদেশ নয় যে এটা করতে হবে, সম্মতি আছে। তাহলে এই সম্মতিটা শুধুমাত্র স্বাস্থ্যগত কারণে, শুধুমাত্র স্বাস্থ্যগত কারণে এই সম্মতি থাকার পর মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো সন্তানকে পৃথিবীতে আনতে চান তাহলে কোনো মানুষ এটাকে রোধ করতে পারবে না। তবে এই জায়গায় আমাদেরকে মাথায় রাখতে হবে যেন কোনোভাবেই স্থায়ী জন্মরোধ না হয় বা লাইগেশনকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা একটু খেয়াল করেন তো, যারা কন্যা সন্তানের প্রতি মানে অবহেলার দৃষ্টিতে দেখেন, আপনার সন্তান পুত্র হোক বা কন্যা সবই সম্পদ, সবই সম্পদ। সুতরাং তাকে লেখাপড়া শিক্ষা দীক্ষা দিয়ে সৎপাত্রস্থ করতে পারলে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 কন্যা সন্তানের পিতা আর আমি পাশাপাশি এরকম অবস্থায় থাকবো জান্নাতে। আল্লাহ নবীকে একজন জিজ্ঞাসা করলেন যদি 2টো সন্তান হয়, আল্লাহ নবী বললেন তাহলেও। যদি বললেন যে একটা সন্তান হয়, একটা কন্যা সন্তান হয়, তাকে যদি দিন ধর্ম শিক্ষা দেওয়া হয়, লালন পালন করা হয়, সৎপাত্রস্থ করা হয়, তাহলে আল্লাহ নবী বললেন যে আমি আর সেই পাত্রের পিতা এরকম অবস্থায় থাকবো, পাশাপাশি থাকবো। তাহলে কত বড় সম্মান, কত বড় মর্যাদার বাণী আল্লাহ রাব্বুল আলামিন করলেন। আমরা নবী রাসূলদের দিকে যদি তাকাই তাহলে দেখব যে হযরত লূত আলাইহিস সালামের কোনো পুত্র সন্তান ছিল না, শুধু কন্যা সন্তান ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যদি তাকাই তাহলে দেখব শুধু পুত্র সন্তান ছিল, কোনো কন্যা সন্তান ছিল না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যদি তাকাই তাহলে পুত্র সন্তানও ছিল, কন্যা সন্তানও ছিল, কিন্তু পুত্র সন্তানগুলো সব ছোট অবস্থাতেই মারা গিয়েছিল, বেঁচে ছিল কন্যা সন্তানেরা। আবার হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের দিকে যদি তাকাই তাহলে দেখব যে তার কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান কিছুই ছিল না। সুতরাং নবী এবং রসুলদের যদি এই বৈশিষ্ট্য, এই দৃশ্য আমরা দেখতে পাই, তাহলে আমাদের কি হয়েছে, আমরা কেন আল্লাহর উপরে ভরসা করতে পারবো না? তাহলে এই জায়গায় আল্লাহর উপরে ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নবী, শহীদ এবং সদ্যপ্রসূত সন্তান যারা মারা যায় এবং জীবন্ত প্রথিত সন্তান, জীবন্ত প্রথিত যাদেরকে মেরে দেওয়া হয়েছে সেই সন্তান, এরা জান্নাতের অধিবাসী হবে। এখানে এই হাদিসে 4টা শ্রেণীর কথা বললেন, তার মধ্যে 2টো শ্রেণী হচ্ছে সদ্য প্রসূত সন্তান, যারা মায়ের কোলেই নিহত হয়ে যায়, মারা হয়ে যায়, তারা জান্নাতি। যাদেরকে যে সন্তানগুলোকে জীবন্ত পুঁতে দেওয়া হয়েছে সেই সন্তানগুলো সম্পর্কে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা জান্নাতি। তাহলে খেয়াল করেন যে আপনি কাকে হত্যা করলেন, কাকে শেষ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই সন্তানদের কথা আমাদের বলা হলো যে বেআইয়ে জানবিন কুতিলাত, কী অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছিল। আসলে এই কন্যা সন্তান, এই বাচ্চা শিশুদেরকে তো প্রশ্ন নয়, বরং প্রশ্নটা তার বাবা মাকে অপমানিত করার জন্য, এবং এই অপমানের মধ্য দিয়ে তাদের শাস্তি শুরু হচ্ছে। পরের আয়াত, অয়জা সুহুফ নুসিরাত, যখন আমলনামা উন্মোচিত হয়ে যাবে। আমলনামা উন্মোচিত বিষয়টা কীরকম, যে আমরা জানি যে কিরামান কাতেবিন 2জন সম্মানিত লেখক যারা মানুষের আমলনামাগুলো লিখছেন। এই লিখতে যখন মানুষ মারা যায় তখন তার আমলনামা লেখা বন্ধ হয়ে যায়। অর্থাৎ যেমন একটা বস্তা ভর্তি হয়ে গেলে কী হয়, যে তার মুখ বন্ধ করে দেওয়া হয়, ঠিক একই রকমভাবে আমলনামা লেখা বন্ধ হয়ে যায় এবং এই আমলনামাটা সংরক্ষণের জন্য চলে যায় আলামে ইল্লিনে অথবা আলামে সিজ্জিনে চলে গেল। এবার আখেরাত সংগঠিত হয়ে গেছে। আমি আখেরাতের 6টা দৃশ্য বর্ণনা করছি যে আখেরাত সংগঠিত হয়েছে, এবার তাদেরকে ওঠানো হচ্ছে। এই ওঠানোর পর তাদেরকে দেওয়া হচ্ছে কি, যে আমলনামাগুলো উন্মোচিত করা হবে। এবার আমলনামাগুলো খুলে দেওয়া হবে, এই নাও, দিয়ে তাদেরকে হাতে এই আমলনামাগুলো দিয়ে দেওয়া হবে। এবং আমলনামাগুলো যখন দেওয়া হবে তখন তারা এই আমলনামা পড়ে দেখেই বুঝতে পারবে যে তাদের অবস্থানটা কী হবে। বহুবার আলোচনা করেছি যে তাদেরকে কিয়ামতের ময়দানে পড়তে বলা হবে, পড়ো, তুমি তোমার আমলনামা, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। এটা সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন যে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তাদেরকে এই আমলনামা খুলে দেওয়া হবে। দেখো তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়াইজাসসামা উ কুসিতাত, যখন আকাশের আবরণ অপসারিত হয়ে যাবে। আকাশের আবরণ অপসারিত হয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে এই আকাশ আমাদের মাথার উপরে যে অবস্থায় আছে এই অবস্থায় আর থাকবে না। আকাশটা থাকবে কেমন? হাদিসের ভাষায় বলা হচ্ছে যে আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে এই আকাশকে ভাঁজ করা হবে। যেমন মানুষ বিছানাগুলোকে ভাঁজ করে নেয়, যেমন মানুষ কাগজগুলোকে ভাঁজ করে, এই কাগজগুলো যেভাবে ভাঁজ করে আল্লাহ রাব্বুল আলামিন ভাঁজ করবেন। এই ভাঁজ করা কাগজগুলো আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাতে থাকবে। ডান হাতের উপরে এই আকাশগুলো ভাঁজ করা অবস্থায় থাকবে। তাহলে সেই আকাশগুলোকে সরিয়ে নেওয়া হবে। আমাদের মাথার উপরে যে আবরণ, এই আবরণ সরিয়ে নেওয়া হলো, আর নেই। এটা কিয়ামতের দৃশ্য। তারপরে বলা হচ্ছে ওয়াইজাল জাহিম সুইরাত, এবং জাহান্নামের আগুন যখন উদ্দীপ্ত করা হবে, জাহান্নামের আগুন উদ্দীপ্ত করা হবে মানে বাড়িয়ে দেওয়া হবে, তেজ বাড়ানো হবে। জাহান্নামের আগুন এমনিতেই তো তেজ, জাহান্নামের আগুনের বর্ণনা আমাদের দেওয়া সম্ভব নয়। আমরা কোরআন হাদিস থেকে যেটুকু জানি সেটুকাই বলছি, বা যেটুকু আমাদের জ্ঞান আছে সেটুকু বলছি। তো এই জাহান্নামের আগুনকে আরও বাড়িয়ে দেওয়া হবে, যে তেজ আছে সেই তেজকে আরও বাড়িয়ে দেওয়া হবে। তারপরে বলা হচ্ছে যে ওয়াইজাল জান্নাতুল উজলিফাত, যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে। জান্নাতকে নিকটবর্তী করার অর্থ জান্নাতকে টেনে কাছে নিয়ে আসা হবে না, বরং এই জান্নাতি মানুষগুলোকে জান্নাতের কাছাকাছি অবস্থান করানো হবে। এই মানুষগুলোকে জান্নাতের কাছাকাছি অবস্থান করানো হবে, নিকটবর্তী করা হবে, জান্নাতের নিকটবর্তী। এই জান্নাতের নিকটবর্তী যাদেরকে করা হবে তার বর্ণনা একটু আগে আমরা বলেছি যে এরা অগ্রবর্তী মানুষ, এরা হচ্ছে ডানপন্থী মানুষ বা ডান সারির মানুষ। আর যাদের জন্য জাহান্নামকে নিকটবর্তী করা হবে, জাহান্নামের কাছে রাখা হবে, এই শ্রেণীর মানুষগুলো হচ্ছে বামপন্থী মানুষ, যাদের আমলনামা পেছন থেকে বাম হাতে দেওয়া হবে। তাহলে জান্নাত নিকটবর্তী হয়ে গেল, জাহান্নামও জাহান্নামীদের কাছে নিকটবর্তী থাকছে। তাহলে এরপর মানুষকে বলা হচ্ছে এই এখনও পর্যন্ত কিয়ামতের যে দৃশ্যগুলো বললাম সেগুলো আমি আবারও রিপিট করাচ্ছি একবার, যে কিয়ামতের পর, কিয়ামত সংগঠিত হওয়ার পর আখেরাতে যে বিষয়গুলো ঘটতে থাকবে সেটা হচ্ছে আত্মাগুলোকে সংযোজন ঘটানো হবে, একত্রিত করা হবে, যার যার শরীরে নিজ নিজ শরীরে সেই আত্মাগুলোকে ঢুকিয়ে দেওয়া হবে। তারপরে আমলনামা মানে বৈশিষ্ট্য অনুযায়ী তাদেরকে বিভিন্ন দল শ্রেণীতে বিভক্ত হবে অবস্থায় থাকবে। তারপরে বলা হলো যে জীবন্ত প্রথিত কন্যাগুলোকে কী করা হবে? তাদেরকে ওঠানো হবে আর জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তোমাদেরকে পুঁতে দেওয়া হয়েছিল, কোন অপরাধে। তাহলে এই দৃশ্যর বর্ণনা করা হবে। সেই দিন সেই লোকগুলো অসহায় অবস্থায় থাকবে, যাদের সামনে বাবা মাদের সামনে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। অথবা উল্টো করে যদি বাবা মাগুলোকে জিজ্ঞাসা করা হয় কেন করেছিলে, তার কোনো উত্তর দিতে পারবে না, কোনো উত্তর থাকবে না দেওয়ার মতো। তারপরে বলা হচ্ছে যে সেদিন আমলনামাকে উন্মোচিত করা হবে। তারপরে জাহান্নামকে, আকাশের আবরণকে সংকুচিত করা হবে, আকাশে আর আবরণ থাকবে না। জাহান্নামকে উদ্দীপ্ত করা হবে, জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে। তখন মানুষকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমিলাত নাফসুম্মা আহাজারা, তখন প্রত্যেক ব্যক্তি জানবে সে কি নিয়ে এসেছে। ছটি করে 12টি ঘটনা বর্ণনা করার পর বলা হচ্ছে যে তখন মানুষ জানবে যে সে কি নিয়ে এসেছে, তার যে আমলনামাটা কেমন, এটা কী নিয়ে এসেছে সে স্পষ্টভাবে জেনে যাবে। সেই কিয়ামতের ময়দানের কথাটা বলা হচ্ছে। তো মানুষকে এই আমলনামা জানানোর বিষয় সম্পর্কে, কিয়ামতে হিসাব দিতে হবে এই সম্পর্কে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা দৃশ্য সেট আপ করলেন। এই 12টা দৃশ্য সেট আপ করলেন কেন? সেট আপ করা হয়েছে এই জন্যে যে মানুষ যেন এই ঘটনাগুলো সংগঠিত হওয়ার কথা ভাবে, যে এগুলো সংগঠিত হবে এবং আমাকে অবশ্যই আল্লাহর সামনে হাজির হতে হবে এবং এর জন্য হিসাব দিতে হবে, এবং সেই দিন আমরা জানতে পারবো যে পূর্ণ আমাদের হিসাবটা কি। আমিলাত নাফসুম মা আহাজারাত, প্রত্যেক ব্যক্তি সেদিন জানতে পারবে তার আমলনামা বিষয়ে যে সে কী নিয়ে এসেছে, দুনিয়াতে সে কী পাঠিয়েছে, আর দুনিয়া থেকে সে এই কিয়ামতের ময়দানে কী নিয়ে এসেছে এটা সে জানতে পারবে। তাহলে এই ভয়ঙ্কর দিনে, এই ভয়ঙ্কর অবস্থায় আমরা কী নিয়ে এসেছি যখন জানার কথা আসছে, তখন আমাদের আমলনামা, আমাদের রিপোর্ট কার্ড যদি খারাপ হয়, জাহান্নামী হয়, তাহলে তার থেকে আমাদের হতাশাগ্রস্ত অবস্থা আর কিছু হতে পারে না। তো আমাদেরকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় চিন্তা করতে হবে, চেষ্টা চরিত্র চালাতে হবে আমরা যেন কিয়ামতের ময়দানে ভালো রেজাল্ট পাই, ডান হাতে সামনের দিক থেকে আমলনামা পাই, এবং এই যে জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে, এই নিকটবর্তী জান্নাতের পাশে যেন আমরা অবস্থান করতে পারি। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে স্থান পাবে, ওই 7 শ্রেণীর মধ্যে যেন আমরাও থাকতে পারি, আল্লাহর আরশের ছায়ার স্থান পেতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।